নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মেদিনীপুর শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী শিশু মন্দিরকে ঘিরে ভোটের আগে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। অভিযোগ, বিদ্যালয়ের তরফে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের মধ্যে রাজনৈতিক লিফলেট বিলি করে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার এক সাংবাদিক বৈঠকে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, গত 20 ও 21 এপ্রিল সরস্বতী শিশু মন্দিরের আচার্যদের পক্ষ থেকে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের হাতে লিফলেট তুলে দেওয়া হয়। সেই লিফলেটে হিন্দুদের সুরক্ষার স্বার্থে একত্রিত হয়ে ভোট দানের আহ্বান জানানো হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি সরকার পরিবর্তনের আবেদন এবং নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে ভোট দেওয়ার বার্তাও ছিল বলে দাবি। এই ঘটনার পরই তীব্র প্রতিবাদ জানানো হয়। সৌমেন খানের আরও অভিযোগ, মেদিনীপুর শহরের সরস্বতী শিশু মন্দিরগুলি বর্তমানে RSS এর কার্যালয়ে পরিণত হয়েছে এবং সেখান থেকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে, যা অত্যন্ত অনভিপ্রেত। তার কথায়, একটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে জাতি ও ধর্মের আবেগ উস্কে দিয়ে এভাবে রাজনৈতিক প্রচার চালানো কখনোই গ্রহণযোগ্য নয়। সৌমেন খান জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছেও অভিযোগ জানানো হবে। শেখ ওয়ারিস আলী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। প্রিয় মেদিনীপুর শহরবাসী, তাদের কাছে একটি অন্য বিষয়ে মেদিনীপুরের সম্মানীয় পুরবাসীর কাছে একটি বিনম্র নিবেদন বা আবেদন। আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করলাম, মেদিনীপুর শহরে যতগুলি সরস্বতী শিশু মন্দির আছে, বর্তমানে সেগুলো RSS বিজেপির নির্বাচনী কার্যালয়ে পরিণত হয়েছে। প্রথমেই এটা ধিক্কার এবং প্রতিবাদ জানাই। কোন শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে হিন্দুদের নাম করে, হিন্দুদেরকে সুরক্ষা দেওয়ার নাম করে, হিন্দু কথা বলে হিন্দুদের জীবন সম্পত্তি সংস্কৃতির অধিকার সুরক্ষিত হওয়া চাই, ভয় নয়, নিজের দেশে মাথা উঁচু করে বাঁচাও ধর্মাচরণ, যে অধিকার সংবিধান দিয়েছে তার সম্মান দিতে। এই একটি সরস্বতী শিশু বিদ্যা মন্দির মেদিনীপুর শহরে যতগুলো আছে, সেখানকার আচার্য দেবরা প্রতিটি প্রিয় ছাত্র ছাত্রীদের কাছে এই লিফলেটটা বিলি করে বাড়ি বাড়ি পাঠাচ্ছেন যে হিন্দুরা জেগে উঠতে হবে, হিন্দুদেরকে এক হতে হবে, হিন্দুদেরকে ভোট দিতে হবে, হিন্দুরা এক জোট বেঁধে যেন ভোট দেয়, বাংলায় সরকার পরিবর্তন করতে হবে। এইভাবে সরস্বতী শিশু মন্দিরের আচার্যরা তারা মানুষকে বিভ্রান্ত করছে। আমরা হিন্দু নই, আমরা হিন্দু দেব দেবীর পুজো করি না। ভোট হলেই
আজকে জয় শ্রীরামের আর পতাকা নেই, এখন বিভিন্ন পাড়ায় পাড়ায় রাস্তাঘাটে ওম পতাকা লাগিয়ে দিয়েছে। ওম তো আমাদের ঘরের দেবতা, আমরা পুজোর সময় করি, কিন্তু এই নির্বাচনের আগে এই সরস্বতী শিশু মন্দির থেকে ছাত্রছাত্রীদের হাত দিয়ে এই লিফলেটটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। এটার সম্পূর্ণভাবে ধিক্কার এবং প্রতিবাদ জানাই। যেই সরস্বতী বিদ্যা মন্দিরগুলো আরএসএস বিজেপির নির্বাচনী কার্যালয়ে পরিণত হয়েছে, এই বিদ্যালয়গুলো যখন আমরা চুপ ছিলাম, যখন ভর্তির নাম করে 5 থেকে 7,000 10,000 টাকা পর্যন্ত ডোনেশন নেওয়া হচ্ছে গার্জেনদের কাছ থেকে ভর্তির নাম করে, আমরাও কিন্তু চুপ ছিলাম, বলিনি। কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি, এই সরস্বতী শিশু মন্দিরগুলো কেন তাদের আচার্যরা তাদের প্রিয় ছাত্রছাত্রীদের হাত দিয়ে এই লিফলেটটা বাড়ির অভিভাবকদের কাছে পৌঁছে দিতে বলছেন এবং পৌঁছে দিয়েছেন। যে আপনারা একবার ভাবুন যে নিজের ভোটটা কাকে দেবেন, কারা সুরক্ষিত রাখতে পারবে বাংলার মানুষকে, মেদিনীপুরের প্রিয় সম্মানীয় নাগরিকদেরকে হেয় করার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের রাজনৈতিক দল হিসাবে আজকে মেদিনীপুর শহরে প্রায় 20 থেকে 22টা বিদ্যালয় আছে, সরকারি বিদ্যালয়, আধা সরকারি বিদ্যালয়, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, কোথাও কিন্তু এইভাবে ভোটের প্রচারের জন্য নামেনি। কিন্তু এই সরস্বতী বিদ্যা মন্দিরগুলোতে আচার্যদেরকে দেখছি তারা নির্লজ্জ ভাবে হিন্দুত্বের সুরসুরি দিয়ে তারা হিন্দু মানুষদের কাছে তারা বিভিন্ন ভাবে মিথ্যা কুৎসা অপপ্রচার করে প্রচার করছে। আমরা আমাদের দলীয় ভাবে এটাকে আমরা নিন্দা করছি। আমি একজন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান হিসাবে কোন শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের প্রচার করতে পারে না। এই আচার্যরা যারা সরলতার সুযোগ নিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকদের এই লিফলেট গুলো পৌঁছে দিচ্ছে বাড়ি বাড়ি, যে আপনারা একটু ভেবে দেখুন যে কার হাতে দেশ সুরক্ষিত, কার হাতে মহিলারা সুরক্ষিত, কার হাতে সমাজ সুরক্ষিত। প্রতিবাদ করবেন না? এই নির্বাচনটাই শেষ নয়। আমরা আমাদের এই নির্বাচনের পর আমাদের সরকারি ভাবে আমি ডিআই এর কাছে কমপ্লেন করব, আমি আমাদের জেলা শাসকের কাছে কমপ্লেন করব, আমি ডিআই 6 মহকুমা শাসকের কাছে অভিযোগ করব যে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের বন্ধ করে দেয়া হোক। যারা আরএসএস বিজেপির নাম করে এই মানুষকে বিভ্রান্ত করছে, ভোটের সময় হলেই তাদের উন্মাদনা বেড়ে যায়, সারা বছর মানুষের পাশে থাকে না, সারা বছর মানুষের কোভিডের সময় নেই, বিপদের সময় নেই, ভোটের সময় এই সরস্বতী শিশু মন্দিরের, সারদা শিশু মন্দিরের আচার্যরা তারা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। আমরা এটার প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি। এই ধরনের কোন শিক্ষা প্রতিষ্ঠানের করা উচিত নয়। তাই আজকে আমরা ওনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন করুন, কোনো আপত্তি নেই, কিন্তু কোন একটি রাজনৈতিক দলকে জেতানোর জন্য কোন একটি রাজনৈতিক দলের হয়ে প্রচার করা আপনাদের কাছে শোভনীয় নয়। তাই মেদিনীপুরের সম্মানীয় সমস্ত নাগরিক বৃন্দর কাছে অনুরোধ, তারা তাদের নিজের বিবেকের কাছে ভোট দেবেন। কে কাকে ভোট দেয়, ভারতবর্ষের সংবিধান সে অধিকার দিয়েছে।
তাই আজকে সমস্ত নাগরিকদের কাছে বিনম্র অনুরোধ, দয়া করে এই মিথ্যা কুৎসা অপপ্রচার কান দেবেন না এবং এই সরস্বতী শিশু মন্দির, সারদা শিশু মন্দির যে এই বিদ্যালয়গুলো থেকে এই লিফলেট গুলো বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে ছাত্রছাত্রীদের হাত দিয়ে, এটাকে ধিক্কার এবং প্রতিবাদ জানাই। এই জিনিস বন্ধ করুন। এইভাবে ধর্মের নামে বাংলাকে ভাগ করবেন না, এইভাবে ধর্মের নামে জাতিকে ভাগ করবেন না, এইভাবে ধর্মের নাম করে বাংলা এবং বাঙালিকে অসম্মান করবেন না। তাই আজকে অনুরোধ এই আচার্য এবং তার সহকর্মীদের যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুনামের সাথে কাজ করুন, অন্যায়ের সাথে আপোষ করবেন না, দলীয় রাজনৈতিক দলের প্রচারে অংশ নেবেন না। আপনারা তো যখন অনেক ছাত্রছাত্রী আমাদের কাছে তার গার্জেনরা অভিযোগ করেছে যে সরস্বতী শিশু মন্দিরে ভর্তি হতে গেলে ৬,০০০ টাকা ডোনেশন নিয়েছে, কারো কাছে ৮,০০০ টাকা ডোনেশন নিচ্ছে, আমরা কিন্তু কোনো প্রতিবাদ করিনি, বলিনি। তাই ওনাদেরকে অনুরোধ যে আপনারা আচার্য হয়ে কোন একটি রাজনৈতিক দলকে জেতানোর জন্য এই মিথ্যা অপপ্রচার করবেন না। আমরা হিন্দু নই, আমরা মেদিনীপুর শহরে হিন্দুত্ব কাউকে ঠিকা দেয়নি। আমরা মন্দির করেছি, আমরা গঙ্গা আরতি করি, আমরা রথযাত্রা করি, আমরা দুর্গাপুজো করি, আমরা গাজন করি, আমরা সরস্বতী পুজো করি, সমস্ত হিন্দু ধর্মের সমস্ত পুজো অর্চনা সব আমরাই করি। তখন কিন্তু এই সরস্বতী শিশু মন্দিরের আচার্যদের পাওয়া যায় না, কোভিডের সময় পাইনি, আর সাধারণ মানুষের সমস্যা হলে পাওয়া যায় না। তাই তাদেরকে অনুরোধ, এইভাবে মিথ্যা কুৎসা প্রচার করে বাংলার মানুষের কাছে, বাঙালির কাছে নিজেদেরকে ছোট করবেন না। আপনারা শিক্ষা নিয়ে আছেন থাকুন, কিন্তু দলীয় ভাবে কোন প্রচারে অংশগ্রহণ করে নিজেদের সুনামকে নষ্ট করবেন না। আপনারা মেদিনীপুরে যত বিদ্যালয় আছে, কোন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা, কলেজের অধ্যাপক, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটির কেউ কিন্তু কোন রাজনৈতিক দলের হয়ে প্রচারে নামেননি বা কোথাও কোনো প্রচার করেননি। শুধুমাত্র দেখছি যে সরস্বতী শিশু মন্দিরের আচার্যরা বাড়ি বাড়ি এই লিফলেট গুলো পাঠাচ্ছে। এই লিফলেট তারা বাড়ি বাড়ি ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে পাঠাচ্ছে যে পরিবর্তন করুন, ভাবুন, বাংলা এবং বাঙালিকে সুরক্ষিত দিন, হিন্দু জাতিকে সুরক্ষা দিন। আমরা হিন্দু নই, হিন্দুর ঠিকা কি আরএসএস বিজেপি সরস্বতী শিশু মন্দিরকে দিয়েছে নাকি? তাই এই ঘটনা, এই প্রচার থেকে বিরত থেকে সরস্বতী শিশু মন্দিরের আচার্য সহ তাদের পরিচালন সমিতির কাছে অনুরোধ, এই রকম আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলতে গেলে নিজেদেরকে সেই আগুনে পুড়তে হয়। তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, সরস্বতীর নামে, সরস্বতীর নাম নিয়ে বাংলার মানুষের কাছে আবেগে কেউ ভাসিয়ে দেবেন না। ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই বলেছেন। আমরা সব ধর্মের মানুষকে সম্মান করি, সব ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করি, কিন্তু এইভাবে নির্লজ্জের মতো কোন একটি শিক্ষা প্রতিষ্ঠান একটি রাজনৈতিক দলের হয়ে প্রচার করা সম্পূর্ণভাবে এটা ধিক্কার এবং প্রতিবাদ জানাই। সবাইকে নমস্কার, শ্রদ্ধা। আপনারা নিজের ভোট নিজে দেবেন। বাংলার মানুষের এবং মেদিনীপুর শহরের সমস্ত সুনাগরিকরা, আমাদের বিশ্বাস, যেভাবে পুরো নির্বাচনগুলোতে বিজেপিকে প্রত্যাখ্যান করে 25টা ওয়ার্ডে তাদেরকে শূন্য করে দিয়েছে, এই নির্বাচনেও আমাদের বিশ্বাস যে মেদিনীপুরের
সুনাগরিকরা আমাদের সাথে থাকবেন, উন্নয়নের সাথে থাকবেন, কাজের সাথে থাকবেন, মানুষের বিপদের সাথে থাকবেন। মানুষের সেবা করা যারা, সেটাই ভগবানের সেবা করা। আমরা ওম নিয়ে রাজনীতি করি না, আমরা জয় শ্রীরাম নিয়ে রাজনীতি করি না। এখন জয় শ্রীরাম পতাকাকে দূরে রেখে ওম এর পতাকা লাগিয়ে দিচ্ছে সব জায়গায়। তাই আজকে সমস্ত শহরবাসীর কাছে এই আবেদন এবং এই সরস্বতী বিদ্যা মন্দিরগুলির আচার্যদের এই কার্যকলাপের প্রতিবাদ এবং ধিক্কার জানাই। নমস্কার। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।